সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের বাংলার পেজ নম্বর 31 পৃষ্ঠার এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের বাংলার আগের সেটগুলির এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এখন তোমরা পেজ নম্বর 31 পৃষ্ঠায় বাংলার যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 ছোট মাসিকেই বলে বসে। বক্তা ছোট মাসিকে কি বলেছিল? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন একটি গল্প লিখেছিল এবং তারপর সে তার ছোট মাসিকে বলেছিল যে সে একটা গল্প লিখেছে। 2.1.2 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। কে কার সম্বন্ধে একথা বলেছেন? অপূর্ব গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী বিপ্লবী সব্যসাচী মল্লিককে উদ্দেশ্য করে আলোচ্য মন্তব্যটি করেছিল। 2.1.3 জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী 7 দিন ছিলেন। 2.1.4 পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। কি দেখা গেল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের আলোচ্য অংশে দেখা গেল পুলিশ স্টেশনের সামনের হলঘরে জনা ছয়েক বাঙালি বসে আছে আর পুলিশ তাদের মালপত্র তল্লাশি করছে। 2.1.5 বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? গিরিশ মহাপাত্রের উৎকট নেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ সব লোকের মাথা ধরিয়ে দেওয়ায় জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এটাই বড়বাবুর হাসির কারণ। এরপর রয়েছে 2.2.1 তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। 2.2.2 তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। 2.2.3 ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা কবিতা অনুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 2.2.4 আমাদের চোখমুখ ঢাকা। চোখমুখ ঢাকার কারণ কি? পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস। দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা, তাই তাদের চোখমুখ ঢাকা। 2.2.5 করজোড়ে কহিলা। বক্তা করজোড়ে কি বলেছিলেন? ইন্দ্রজিৎ পিতা রাবণের চরণে প্রণাম করে করজোড়ে জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে রামচন্দ্র মৃত্যুবরণ করেও পুনরায় বেঁচে উঠেছিলেন। এরপর প্রবন্ধ থেকে রয়েছে প্রথম প্রশ্ন 2.3.1 জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছিলেন? ফাউন্টেন পেন আবিষ্কার করেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। 2.3.2 লেখে 3 জন। এই 3 জন বলতে কাদের বোঝানো হয়েছে? কালি কলম মন বোঝানো হয়েছে। আর 2.3.3 রয়েছে লাঠি তোমার দিন ফুরাইয়াছে কার লেখা? এটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.3.4 জুলিয়াস সিজার কি দিয়ে লিখতেন? জুলিয়াস সিজার ব্রোঞ্জের শলাকা যার পোশাকি নাম স্টাইলাস তাকে দিয়ে লিখতেন। 2.4.1 সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখ। সন্ধি হলো ধ্বনির মিলন, অন্যদিকে সমাস হলো 2 বা ততোধিক পদের মিলন। 2.4.2 ছেলেরা ফুটবল খেলে। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? এটি করণ কারকে শূন্য বিভক্তি। 2.4.3 ট্রেন হাওড়া ছাড়লো। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? এটি অপাদান কারকে শূন্য বিভক্তি। 2.4.4 তির্যক বিভক্তির উদাহরণ দাও। এ বিভক্তি। 2.4.5 ধাতু বিভক্তির অপর নাম কি? ধাতু বিভক্তির অপর নাম ক্রিয়া বিভক্তি। 2.4.6 মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যে প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা চিহ্নিত করো। মা হলো প্রযোজককর্তা এবং ছেলেকে হলো প্রযোজ্যকর্তা। 2.4.7 পূর্বপদটি সংখ্যাবাচক হয় কোন সমাসে? দ্বিগু সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক হয়। 2.4.8 জয়ধ্বনি সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? জয়ধ্বনি অর্থাৎ জয় সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2.4.9 বহুব্রী শব্দের অর্থ কী? বহুব্রীর অর্থ হলো বহু শস্য বিশিষ্ট। 2.4.10 অর্থাৎ শেষ প্রশ্ন পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? রূপক কর্মধারয় সমাসে।